হাই গাইস, দিস ইজ মাই আনাদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগে আমরা যাচ্ছি মহামণি মন্দিরে। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবথেকে সুন্দর আমাদের গ্রামের মহামণি মন্দির। তো এখানে সবসময় প্রতি বছরই সবাই আসে, পয়লা বৈশাখে অনুষ্ঠান হয়, প্রবারণা পূর্ণিমাতে অনুষ্ঠান হয়। এটা একটা আমাদের সবার মিলন ক্ষেত্রই বলা যেতে পারে। তো আজকে মন্দিরে গিয়েছিলাম, মন্দিরের পরিবেশটাও বেশ সুন্দর ছিল। আর কিন্তু ওখানে কিছু কাজ চলছিল, সম্ভবত কোনো ফান্ড এসেছে তার জন্য কিছু কাজ চলছিল। তো আমরা দেখছিলাম অনেকগুলো বুদ্ধ মূর্তি এখানে ছবি এঁকেছে, নতুন অনেকেই দিয়ে থাকে, এগুলো দান করে থাকে। তো অনেক সুন্দর লাগছিল। আমরা মন্দিরে এসে চলে গেলাম, দেখছিলাম বেশ কিছু ভিতরে কিছু মানুষও রয়েছে, ওদের সাথে একটু কথাও বলে নিলাম। তো এটা আমাদের মহামণি মন্দির। এটা আসলে হয়েছিল অনেক পুরাতন আমাদের মন্দিরটা। মং রাজা বলতেন যিনি, তো উনি এই মন্দিরটা প্রথম আবিষ্কার করেছিলেন। সো এটা হচ্ছে আমাদের মন্দির বুদ্ধ মূর্তি। আমরা স্বয়ং নিয়ে গিয়েছিলাম, এটা তুলছি। ফুলগুলো বেশ সুন্দর লাগছিল, বুদ্ধকে দিয়েছে সবাই। তারপর আমরা একটু প্রার্থনা করি, দেখছিলাম এখানে। তারপরে একটু বোধিবৃক্ষের ভিডিওটা করে নিলাম। বোধিবৃক্ষটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে আমরা দুইজন অবহেলিত এখানে পিছন পিছন ঘুরছিলাম, আর সুন্দর লাগছিল সব কিছুই। ধ্বজা, এখানে অনেক ধ্বজা রয়েছে, ধ্বজাগুলোও সুন্দর লাগছিল। তো একটা ক্লিপ নিতে বলেছি আমি কাকিকে। অনেক বেশি সুন্দর লাগছিল, আকাশটা একটু মেঘলা একটু রোদ, সব মিলিয়ে বেশ সুন্দর পরিবেশ। তো ওখানে কাজ চলছিল, সম্ভবত ওটা নতুন করে বাতি দেওয়ার জন্য একটা জায়গা করছিল। এখানে অনেকেই আসে, যারা আসে তো যখন দেখে মন্দিরে কোনো অসুবিধা বা ত্রুটি থাকে তখন ওরা কিছু ফান্ড দিয়ে যায় মন্দিরটা যাতে একটু সুন্দর হয়। মন্দির সুন্দর লাগছিল আজকে আমাদের মন্দিরটা। সো আমরা ঘুরছিলাম, অনেক উপভোগ করছিলাম। এটা হচ্ছে আমাদের পুরা মহামণি মন্দির। এটার আরও এরিয়া আছে যেগুলো আমরা করেছি, ক্লিপ নিয়েছি। আমরা চেষ্টা করেছি সবগুলা ক্লিপই একটু একটু করে নিতে, কারণ মন্দিরটা আসলে অনেক বড় একটা এলাকা জুড়ে মন্দিরটা। আর খুবই শান্ত পরিবেশ, বেশ সুন্দর লাগছিল। আর এখানে রয়েছে আমাদের মহামণি মহাশ্মশান। শ্মশানের দিকটা ওদিকে আসলে যেতে পারিনি, কিন্তু মোটামুটি তুলেছি সব, যা যা পেরেছি একটু একটু ক্লিপ নিয়েছি সব ভিডিওর। অ্যান্ড আমরা এখানে ঘুরছিলাম, কাকি ভিডিও করতেছিল, অনেক ভালো লাগছিল। সো এটাই আর কি, মন্দিরের দেওয়ালে যে ছবিগুলো ছিল বেশ ভালো লাগছিল ছবিগুলা। এই যে নয়নতারা ফুল, এটা হচ্ছে সব থেকে ফেভারিট। কত যে সুন্দর লাগছিল ফুলগুলা দেখতে, অনেক সুন্দর লাগছিল ফুলগুলা দেখতে। আমি বললাম একটা ক্লিপ নিয়ে নেন, এত নিল কাকি অনেক ভিডিও। আমরা অনেক ক্লিপ নিয়েছি ফুলগুলার, সুন্দর ফুলগুলা। আর ফুলের মধ্যে কিছু বৃষ্টির পানি পড়েছে, সকালে আসলে একটু একটু বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটার পানিগুলা ফুলের উপর পড়ছিল, তো অনেক সুন্দর লাগছিল দেখতে ফুলগুলা। অনেকগুলো ফুল ফুটেছে মন্দিরে আসলে, তো ফুল ফুটলে তখন অনেক সুন্দর লাগে দেখতে, তো মনোরম একটা পরিবেশ। আমাদের সব সময় ভাল লাগে এগুলো, আমরা মন্দিরে প্রায়ই যাওয়া হয়, দেখে আসি। তো এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা কিছু ফুলও নিয়েছি, যেগুলো আমরা বুদ্ধকে দিয়েছি, কিন্তু সেটা নয়নতারা না। আমরা নিয়েছি, সম্ভবত ফুলটার নাম জানি না, কিন্তু নিয়েছি, বুদ্ধকে দিয়েছি। আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই ওই ফুলটার নাম কি, আপনাকে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলটার নাম জানি না, কিন্তু হতেই পারে। এটা সুন্দর, ফুলটা অনেক সাদা ফুল, ভালো লাগছিল। এই যে ওরা দেখেন ফুলগুলো নিচ্ছিল, এই ফুলটার নামটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। ওরা ফুলগুলো নিচ্ছিল বুদ্ধকে তোলার জন্য। আমি বলেছি বুদ্ধকে ফুলগুলো তুলতে হবে, কয়েকটা ফুল নিলে ভালো হয়। তো আমরা কিছু ফুল নিয়েছি বুদ্ধকে দেওয়ার জন্য। অ্যান্ড এটাই আমাদের খুব ভালো লেগেছে। এই ফুলগুলোর নাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে গাইস।
তো এখানে আমরা বুদ্ধকে ফুলগুলো দিয়েছিলাম, ফুলগুলো দিয়ে আমরা চলে এসেছিলাম ওখান থেকে। আবার ওরা ফুল তুলছিল ছবি তোলার জন্য। যাই হোক, ফুলগুলো বেশ সুন্দর, কিন্তু আমরা কয়েকটা রিলস বানানোর জন্য ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এখানে কাকিমা ভিডিও করছে, আমরা ভিডিও বানাই। সুন্দর ফুলটা, আমরা অনেক ক্লিপ নিয়েছি, চেষ্টা করেছি। তো অনেক মজা ঠাট্টা করার পরে আমরা এখন বুদ্ধিবৃক্ষটা পুরো দেখার জন্য এসেছি। বুদ্ধিবৃক্ষের চারপাশে বুদ্ধের মূর্তি ছিল, আমরা প্রার্থনা করছিলাম, সুন্দর লাগছিল দেখতে অনেক। সবগুলোতে একটা একটা করে ফুল দেওয়া ছিল, কয়েকটা দেখেছি, সুন্দর লেগেছে। আর পুরো বুদ্ধিবৃক্ষটা আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করছিল না। আসলে অনেক বড় গাছটা অনেক পুরাতন। তো এগুলো ক্লিপ নিয়েছি, আমরা একটু একটু পুরো মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এই মন্দিরটা রিসেন্টলি হয়েছে, বেশ কিছুদিন, এতটাও বেশি দিন না, মাত্র হলো এটা নতুন বুদ্ধমূর্তি করেছে। আর পর আমরা এখানে প্রার্থনা করি। এবার পালা এদিকে যাওয়ার। এইদিকে ছিল বুদ্ধের মূর্তি, পঞ্চশীষের বুদ্ধ সহ একটা বুদ্ধ মন্দির ছিল। এখানে বুদ্ধ আর তার পঞ্চশিষ্যদের যে দেশনা দিচ্ছিল, প্রথম ধর্মদেশনা, ওগুলোই সম্পর্কে আছে এখানে। এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে। আসলে আমরা কয়েকটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, অল্প অল্প করে মন্দিরটা দেখানোর চেষ্টা করেছি, সুন্দর লেগেছে অনেক। দিনটা বেশ ভালোই কেটে যায়, পুরোটা নিয়েছি আমরা। বুদ্ধ, 5 জন শিষ্য, বুদ্ধের মূর্তি। মন্দিরটা কিন্তু অনেক আগে হয়েছিল, এটা অনেক আগে হয়েছে। যেটা এর আগে দেখানো হয়েছে সেটা মাত্র রিসেন্টলি হলো, কয়েক মাস হচ্ছে এরকম। তো এখানে দেখলাম কয়েকটা গ্লাসও ভেঙে দিয়েছে বুদ্ধের মন্দিরে, অনেক খারাপ লেগেছে। যাই হোক, এগুলো আবার মন্দির কর্তৃপক্ষ ঠিক করাবে। আমরা ঘুরেছি পুরোটা মন্দির। তো এখন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, এটা হলো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এখানে ধরে ধরে পড়েছিল। আর একটা স্লোমো ভিডিও নিয়েছি, ফুলগুলো বেশ সুন্দর লাগছিল। এই ফুলটার নামও কিন্তু আমরা জানি না, আপনারা অবশ্যই ফুলটার নাম কমেন্ট করে জানাবেন। আমার সম্ভবত মনে আসছে না ফুলটা, বাট অনেক সুন্দর, ছোট ছোট ফুল, দেখতে সুন্দর লাগছিল। আমরা একটা ভিডিও নিই, আমি বলছিলাম যে সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, একটা ভিডিও নিলে ভালো হয়। বেশ সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছেন। একটা গাছে অনেকগুলো ফুল, অনেক ফুল ফুটে। ফুলটার নাম আমি আসলে ভুলে গিয়েছি, আপনারা অবশ্যই এই ফুলের নামটা কমেন্ট করে জানাবেন আমাদের। অ্যান্ড এটা ছিল 28 বুদ্ধের যেতে মন্দির, 28 বুদ্ধের মন্দিরে ওখানে ঢুকতেই যে ইয়াটা ছিল, ওখানে বাগানটা দেখছিলাম একদম হাঁটার জায়গাটার পাশেই, হাতের বাম পাশে ডান পাশে দুই দিকে ছিল। আর এখানে আমরা যাচ্ছিলাম, মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের মন্দির, আর আকাশটাও বেশ সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে আমাদের পুরাতন চাইঙ্গা ঠাকুর মন্দির। এখানে এটা সম্ভবত পাহাড়ি জনগোষ্ঠীরা তৈরি করে। আর এটা ছিল লাল রঙের রঙ্গন ফুল, কিন্তু আমার খুবই প্রিয়, এটা আমার প্রিয় ফুলের মধ্যে পড়ে রঙ্গন। আমি রঙ্গনগুলো দেখার পর কয়েকটা ক্লিপ নিই, আমি বলছিলাম এই ফুলগুলো অনেক দেখতে সুন্দর লাগছে ছোটো। আর এই ফুলগুলোর ভিডিও করতে করতে আমি একটা কাঁটাও ফুটে যাই আমার পায়ে। যাই হোক, কাঁটাটা তুলে ফেলার পরে এখানে দেখছিলাম, সব অনেক সুন্দর লাগছিল আমার মন্দিরটা। আর আকাশটা একদম স্টাইলিশ, আমরা ভাবছিলাম অ্যাস্থেটিক একটা প্লেস, সুন্দর অনেক গাছপালায় ঘেরা। অ্যান্ড এবার যাচ্ছি আমরা 28 বুদ্ধের ওইদিকে, আমরা সবাই রওনা হলাম।
28 বুদ্ধের ওখানে যে দেখি বুদ্ধকে, আমাদের 28 বুদ্ধের ওখানে মন্দিরগুলো অ্যাকচুয়ালি এক একটা বুদ্ধ মূর্তি আর এক একটা ছোট ছোট করে মন্দির। সবাই ওখানে যায় এরকম ছোট ছোট মন্দির করে। 28টা মন্দির আছে, 28 বুদ্ধ দেখছিলাম। ওই জায়গাটা বেশ শান্ত, মানে মন্দিরের প্লেসটা যেরকম হতে হয়, খুবই শান্ত, নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, শান্তভাবে প্রার্থনা করা যায়। আর এখানে দেখছিলাম অনেক গাছপালা। শেষমেশ আমি দেখে ফেললাম একটা প্রিয় বকুল ফুলের গাছ। তো বকুল ফুলটা আমি প্রথমে ভেবেছিলাম খুব আস্তে করে নিয়ে যাবে, কিন্তু পরে দিয়ে দেখলাম অনেক যুদ্ধ করে এই ফুলটাকে নিতে হলো আমার। যাই হোক, আমরা এখন ফেরার পথেই প্রায় পুরোটা প্লেস ঘুরে আসার পর এটা দেখছিলাম আমাদের মন্দিরের ভিউ। মন্দিরটা, আমাদের মন্দির খুবই সুন্দর। আর এখানে কাকি লজ্জাপতি গাছকে ঘুম পাড়াচ্ছিল। সবাই করে থাকি, আমি বেশি করতাম। লজ্জাপতি গাছকে ঘুম পাড়িয়ে দিতাম, ওদের একটু ছুলেই ঘুমিয়ে যায়, অনেক সুন্দর লাগে। আমরা সবগুলো দেখছিলাম, অনেক মজা লাগছিল। লজ্জাপতি গাছ, এগুলোর পাতা একটু করে ছুলেই এগুলো ঘুমিয়ে যায়, ঘুম পাড়িয়ে দেওয়া, ওইটার জন্য এদের নামটা লজ্জাপতি গাছ। আপনারা কে কে লজ্জাপতি গাছ দেখেছেন আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে। সো অনেক সুন্দর লাগছিল আজকের দিনটা। আর এরপরে আমরা এসেছি ভিক্ষু সীমাঘর। এখানে ভান্তেরাই থাকে। তারপর যেতে যেতে এখানে আরও বুদ্ধের ছবি ছিল দেওয়ালে, সেগুলো নিচ্ছিলাম। আর আপনাদেরকে তো বলেইছিলাম এখানে কাজ চলছে। আর এটা হলো আমাদের পুরো মন্দিরের ভিউ। আমাদের পুরো মন্দিরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম শান্ত জায়গা, অনেক সুন্দর লাগছিল। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করি। এখানে ছিল একটা মহামণি মন্দির এর আশ্রম, অনাথ শিশু বাচ্চাদেরকে এখানে আশ্রমটাতে খুব যত্ন সহকারে দেখা হয়, আশ্রমটা দেখলাম। তারপর একটা দেওয়াল দেখলাম, সেখানে দেখলাম কিছু শেওলা। এই গাছগুলোকে বেশ সুন্দর লাগছে। আপনারা কি কেউ জানেন এই গাছটার নাম কি? প্লিজ অবশ্যই জানাবেন। আমরা অনেক এক্সাইটেড ছিলাম এটা দেখার পরে, সুন্দরও লাগছিল দেখতে পাতাগুলো। অ্যান্ড এটাই যে পুরো দিনটা আজকে অনেক সুন্দরভাবে কেটেছে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। বাই।